আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ছাত্র শিবির যে প্রোগ্রামে থাকবে সেখানে আমরা যাব না, এই শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে ঢাকা পোস্ট থেকে। এখানে আসলে বিষয়টা কি, সবাই আশ্চর্য হচ্ছেন যে কারা এই কথা বলেছে, কাদের এত বড় সাহস যে 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশে যেখানে ছাত্র শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আন্দোলনে, সমন্বয়কদের মধ্যে বেশিরভাগ সমন্বয়কই ছাত্র শিবিরের ছিল। তো সেই ছাত্র শিবির যে প্রোগ্রামে থাকবে সেই প্রোগ্রামে হাজির হবেন না, আপনি কোন জায়গার নবাবজাদা হয়ে গেছেন? কি এমন ক্ষমতাধর ব্যক্তি আপনি হয়ে গেছেন? কি এমন ক্ষমতাধর ছাত্র সংগঠন আপনি হয়ে গেছেন? কি এত আপনার কিসের চর্বি জমছে আপনার যে আপনি এই ধরনের কথা বলেন? প্রিয় দর্শক, সেটাই আমরা জানবো। ঢাকা পোস্ট এ বিষয়ে যে নিউজটি করেছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। প্রিয় দর্শক, জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে মত বিনিময় করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে বিশ্ববিদ্যালয়ের 10টি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, তবে ছাত্রদল ও ছাত্র ইউনিয়নের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। এই যে সেই দল, এই যে সেই ছাত্র সংগঠন যারা এই ধরনের মন্তব্য আমার মনে হয় করেছে, সেটা আমরা একটু পরে বিস্তারিত আপনাদেরকে পড়ে শোনাবো। তবে এখানে ছাত্রদল আর ছাত্র ইউনিয়ন তাদের কোনো প্রতিনিধি এখানে ছিল না। তাদেরকে কিন্তু দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু তারা এখানে উপস্থিত হন নাই। তার মানে কারণ আছে। আমি বুঝলাম না, এই যে ছাত্রদল, এই ছাত্র ইউনিয়নের মতন একটা ভুইফর সংগঠন, যাদের কোনো অস্তিত্ব নাই, যাদেরকে মানুষ সাপোর্ট করে না, এই যে বাম রাম নাস্তিক যারা আছে, এরাই ছাত্র ইউনিয়ন করে থাকে। মাথায় দেখবেন এই যে একটা কপাল টিপ পড়ছে, চুল দেখবেন এত ছোট ছোট, মানে এদের চেয়ার ছবি দেখলেই মনে হয় যে এরা বাম রাম নাস্তিক। সেই ছাত্র ইউনিয়ন যারা আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানে শিবিরের কমিটি যখন হয় তখন তারা কি করছিল, আন্দোলন করছিল, বলছিল লীগ গেছে যে পথে শিবির যাবে সেই পথে। অথচ সারা বাংলাদেশের শিবির যে তাদের যে অবস্থান, চট্টগ্রাম আপনারা দেখেন, খেয়াল করে দেন, এই চট্টগ্রামের শিবির সেদিনকে কি দেখাইছে আপনারা দেখেন নাই? দাঁড়ান আপনাদেরকে একটু আমি দেখাইনি ভিডিওটা, যে চট্টগ্রামের শিবিরের পাওয়ারটা কোথায় এবং তাদের লোকজন, তাদের মিছিলে কি পরিমাণ লোক হয়, সেই ভিডিওটা কিন্তু আপনারা দেখেছেন। তারপরে আমি একটু আপনাদেরকে আবার দেখাচ্ছি, দেখেন একটু, পাশের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন, ইতিহাসের এবার সবচাইতে চট্টগ্রামের মাটিতে এবং মানুষের ইতিহাসে এই চট্টগ্রামেতে সবচাইতে বড় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবিরের ব্যানারে। দেখছেন আপনারা? এই মিছিলটি হয়েছে কী কারণে বলেন তো? এই মিছিলটি হয়েছে এই যে আপনার জাতীয় যে ছাত্র সংহতি সপ্তাহ হচ্ছে তারই একটা অংশ হিসেবে ছাত্র শিবির পালন করেছে। জাতীয় আপনার ছাত্র সংহতি সপ্তাহ পালন করেছে তারা, সাথে সাথে চট্টগ্রামে যে আমাদের একজন ভাইকে, একজন আইনজীবীকে যে ইসকনের সন্ত্রাসীরা হত্যা করেছে, সেটার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলটি হয়েছে। দেখেন এই বিক্ষোভ মিছিলে কত হাজার হাজার মানুষ, কত বড় বিক্ষোভ মিছিল। আর সেই চট্টগ্রামের মাটিতে ছাত্রদল এবং ছাত্র ইউনিয়ন তারা বলতেছে তারা যে প্রোগ্রামে থাকবে, শিবির যে প্রোগ্রামে থাকবে, সেই প্রোগ্রামে আমরা থাকবো না। আশ্চর্যজনক একটা বিষয় না? মানে মাথা মোটা কাকে বলে, কত প্রকার কি এদেরকে দেখলে পরে বোঝা যায়। অথচ আমরা দেখতেছি বিভিন্ন টিভি প্রোগ্রামে সেখানে সেক্রেটারি, শিবিরের সেক্রেটারি এবং ছাত্রদলের সেক্রেটারি, আবার সমন্বয়কদের মধ্যে একজন, তারা প্রোগ্রাম করতেছে। ওইখানে তো আপনারা সবাই ঠিকই যাচ্ছেন। আবার দেখলাম যে গতকালকে সেখানে শিবিরের সভাপতি, আবার ছাত্রদলের সভাপতি, আবার হাসানাতের সঙ্গে আপনারা বৈঠক করতেছেন। সেখানে তো একসাথে আপনারা কথা বলতেছেন, বৈঠক করতেছেন। আবার তাহলে যদি যেখানে ছাত্র শিবির থাকবে সেখানে যদি আপনারা সেই বৈঠকে অংশগ্রহণ না করেন, তাহলে কেন্দ্রীয় নেতারা এক জায়গায় বসতেছেন কেন আপনারা? আর আপনাদের নিচের পর্যায়ে যারা আছে তাদেরকে কেন আপনারা এই পরামর্শ দিচ্ছেন, কেন এই কথা বলে দিচ্ছেন যে ছাত্র শিবির যেখানে থাকবে সেখানে তোমরা যাবে না? অথচ আপনার মাথারা যখন সভাপতি এক জায়গায় বসতেছেন, টিভি চ্যানেলে গিয়ে বসতেছেন, সেখানে বক্তব্য দিচ্ছেন। আপনারা একটা ফ্যাসাদ সৃষ্টি করতে যাচ্ছেন, একটা বিভ্রান্ত সৃষ্টি করতেছে মানুষের মধ্যে। আর ছাত্র সংগঠন আপনারা তো ঐক্যবদ্ধ থাকবেন ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে, সেটা যদি আপনারা না থাকেন বিপদ না? তো প্রিয় দর্শক, আমরা একটু বিস্তারিত পড়ে আপনাদেরকে শোনাবো। রবিবার 1 ডিসেম্বর বিকেল 3:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় উপস্থিত না থাকার কারণ জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক আব্দুল আল নোমান এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। একই প্রশ্নের জবাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সংসদের সভাপতি সুদীপ্ত চাকমা ঢাকা পোস্টকে বলেন, আমাদের সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্তের কারণে আমরা সেখানে যাইনি। কেন্দ্রের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে ছাত্র শিবির যেসব প্রোগ্রামে থাকবে আমরা সেখানে যাব না। এই হচ্ছে তাদের বক্তব্য, ছাত্র ইউনিয়ন যেটা বলছে। তো তোদের মতন ছাত্র ইউনিয়ন কি এই বাংলাদেশের দরকার আছে? তোরা 5-6 জন মিলে একটা প্লেকার্ড ধরে এখানে আন্দোলন করিস, ওখানে আন্দোলন করিস, যে আন্দোলনে কোনো ভ্যালু নাই,
ওই রিক্সাওয়ালা তোদের আন্দোলনকে ভ্যালু দেয় না। ঠিক আছে, তোরা এত বড় কথা বলিস। মত বিনিময় সবাই উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, অনেকে দাবি করেছেন আমরা জুলাই আন্দোলনে ছাত্র সংগঠনগুলোর অবদান অস্বীকার করেছি। আমরা কখনো কারো অবদান অস্বীকার করিনি। আমরা মনে করি ছাত্র সংগঠনগুলো পিছনে ছিল বলেই আজকে আমরা সামনে আসতে পেরেছি, ফ্যাসিবাদের পতন ঘটাতে সক্ষম হয়েছি। একইভাবে সামনেও ফ্যাসিবাদকে নির্মূল করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তবে খুবই দুঃখ হচ্ছে আজকে বৃহৎ একটি ছাত্র সংগঠন সহ অন্যান্য ক্রিয়াশীল সংগঠনগুলোর উপস্থিত না দেখে আপনাদের রাগ অভিমান থাকতে পারে। এগুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে, কিন্তু আপনারা যদি না আসেন তাহলে সমাধানের সুযোগ তো তৈরি হচ্ছে না। আমি সেই কথাই বললাম প্রিয় দর্শক। যারা লিডার আছে, সভাপতি আছে, তারা এক জায়গায় বসে টকশো করতেছে, সেক্রেটারি টকশো করতেছে, কিন্তু তারা আবার কেন্দ্রীয়ভাবে নির্দেশ দিয়ে দিচ্ছে যেখানে শিবির থাকবে সেখানে তোমরা যাবে না। এটা কেমন দুমুখ নীতি? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম বলেন, 5 আগস্টের পর 100 দিন পার হয়ে গেছে, কিন্তু এখনও শিক্ষার্থীদের মাঠে থাকতে হচ্ছে। প্রতিদিনই নতুন নতুন সমস্যা, প্রতি বিপ্লব ঠেকানোর দায়িত্ব শিক্ষার্থীদের উপর এসে পড়েছে। অথচ এখন তাদের রাষ্ট্র গঠনে সভা, সিম্পোজিয়াম, সেমিনার করার কথা, সংস্কার প্রক্রিয়া কেমন হওয়া উচিত তা দেখানোর কথা। ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব মোহাম্মদ রহমান বলেন, জুলাই বিপ্লবে ছাত্রদলের একটা বড় অবদান ছিল, কিন্তু আজকে ছাত্রদল উপস্থিত নেই, যেটা হতাশাজনক। আমরা সব দলের মধ্যে যদি ঐক্য ধরে রাখতে না পারি তাহলে শিক্ষার্থীদের কাছে জবাবদিহি করতে হবে। শিক্ষার্থীরা সবার মধ্যে ঐক্য চায়, বিভেদ নয়। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে ছাত্রদল এবং ছাত্র ইউনিয়ন। তাদের কেন্দ্র পর্যায় থেকে যে আপনাদেরকে যে বক্তব্যটা দিয়েছে, আপনারা কি চোখে দেখেন না? বিভিন্ন টিভি চ্যানেলে সেখানে গিয়ে তারা একসাথে টকশো করতেছে, আর আপনাদেরকে বলে দিচ্ছে যে যেখানে শিবির থাকবে সেখানে তোমরা যাবে না। দুমুখী নীতি। এই দুমুখী নীতির কারণে কিন্তু আজকে ছাত্রদল বাংলাদেশে বিতর্কিত, এবং ছাত্রদের মাঝেও ছাত্রদল কিন্তু গ্রহণযোগ্যতা হারাচ্ছে, বিভিন্ন ক্যাম্পাসে গ্রহণযোগ্যতা হারাচ্ছে। ছাত্র শিবির কী জিনিস চট্টগ্রামের মাটিতে দেখেন নাই? তো যেখানে ছাত্র শিবির থাকবে সেখানে আপনারা থাকবেন না, দরকার নাই। কোনো ছাত্র সংগঠনের বাপের ক্ষমতা আছে যে ছাত্র শিবিরকে বের করে দিয়ে, ছাত্র শিবিরকে বাদ দিয়ে আপনাদেরকে নিয়ে একটা ঐক্যবদ্ধ হয়ে কোনো একটা আন্দোলন করবে, কোনো কিছু করবে? এই ধরনের অ্যাবিলিটি, এই ধরনের ক্ষমতা কারো আছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আছে? আরে বেটা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেই তো বেশিরভাগ ক্ষেত্রে সেখানে দেখা গেছে শিবিরের লোক বেশি। তো এই যে এটা তো মেনে নিতে হবে, বাস্তবতা মানতে হবে। দেশের মানুষ, দেশের জনগণ, ছাত্র সমাজ ইসলামী ছাত্র শিবিরকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, গ্রহণ করে নিয়েছে, তাদের উপর ভরসা রাখছে। ঠিক আছে, অতএব আপনারা এখানে এই ধরনের কথাবার্তা বলে মূলত আপনারা কাদেরকে শক্তিশালী করতেছেন, কাদেরকে সুযোগ করে দিচ্ছেন? ওই ফ্যাসিবাদকে আসার সুযোগ করে দিচ্ছেন। ফ্যাসিবাদকে আবার ক্ষমতায় আসার, ফ্যাসিবাদকে আবার ক্যাম্পাসে ঢোকার, আবার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার জন্য আপনারা সুযোগ করে দিচ্ছেন এই ছাত্রদল এবং এই ছাত্র ইউনিয়ন। এই জন্য দায়ী থাকবেন আপনারা। এই জাতি আপনাদেরকে ক্ষমা করবে না, ছাত্ররা আপনাদেরকে ক্ষমা করবে না। অতএব হিসেব করে আপনারা কথা বলেন, হিসেব করে আপনারা পা রাখেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।